নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ওলকপির রেসিপি। নিরামিষ ওলকপি একবার এইভাবে রান্না করে দেখুন, সবাই চেটেপুটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। বন্ধুরা, ফুলকপি বাঁধাকপির মতো ওলকপি কিন্তু অতটা খেতে ভালোবাসে না অনেকেই, তবে এইভাবে একবার নিরামিষ ওলকপি রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। তো এখানে আমি 500 গ্রাম মতো ওলকপি নিয়ে আজকে রেসিপি তৈরি করছি। আর এরকম একটু কচি দেখে ওলকপি দিয়ে এই রেসিপিটি তৈরি করবেন, দেখবেন খেতে হবে দুর্দান্ত। অনেক সময় দেখবেন ওলকপির মধ্যে শক্ত আঁশের মতো থাকে, তো সেই ওলকপিগুলো কিন্তু অতটা খেতে ভালো লাগে না। তো এই রকম যদি নরম দেখে ওলকপি দিয়ে আপনারা রেসিপিটি তৈরি করেন, তাহলে দেখবেন খেতে দুর্দান্ত হবে। সব ওলকপির খোসা ভালোভাবে ছাড়িয়ে নেবার পর এবার ওলকপিগুলোকে আমাদের কেটে নিতে হবে। এখানে দেখুন, আমি ওলকপিগুলোকে প্রথমে 4 টুকরো করে কেটে নেব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা না, ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু ওলকপিগুলোকে কেটে নিতে পারেন। ওলকপি কেটে নেবার পর খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এর সঙ্গে আমি বেশ বড় সাইজের দুটো আলুকেও একসঙ্গে ঠিক এইরকমভাবেই কেটে নেব। এখন এই সবজিগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানে আমি আগের থেকেই কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। জলের মধ্যে লবণটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এই লবণ জলের মধ্যে আলু আর ওলকপি আমাদের 4 থেকে 5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। বন্ধুরা, অনেকেই কিন্তু এই ওলকপির গন্ধের জন্যে ওলকপি খেতে চান না, তবে এইভাবে যদি আপনারা একটু ভাপিয়ে নিয়ে রান্না করেন, তাহলে দেখবেন ওলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু অনেকটাই চলে যাবে। আর এর মধ্যে আমি 1 মুঠো মতো কড়াইশুঁটি যোগ করে দিচ্ছি। এখন লবণ জলের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ভাপানোর দরকার নেই। ফিরে আসছি আমি 5 মিনিট পর, ঢাকনা তুলে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আলু ওলকপি আমি 5 মিনিটের মতোই ভাপিয়ে নিয়েছি। আর যেহেতু ওলকপি একদমই কচি আর নরম ছিল, তাই দেখুন এখানে ওলকপি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এই ওলকপিগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইতে যোগ করে দিচ্ছি আমি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলেরও দরকার পড়ে না, সামান্য তেলেই দেখবেন খেতে দারুণ হবে। তেল গরম হলে তেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, একটা দিচ্ছি তেজপাতা আর দুটো দিচ্ছি শুকনো লঙ্কা। এখন এই ফোড়ন কয়েক সেকেন্ডের মতো আমাদের ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা আলু আর ওলকপি। আলু ওলকপি দিয়ে হাই হিটে এবার আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আলু ওলকপি এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ আমরা এই রান্নার জন্য একটা মশলা এখানে রেডি করে নেব। একটা ব্লেন্ডারে এখানে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টুকরো আদা, আর দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। পেস্ট এখানে আমাদের একদমই রেডি। অন্যদিকে আলু আর ওলকপি দেখুন এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি বেটে রাখা মশলা। সামান্য একটু জল যোগ করে দিলাম। এবার যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি এখানে 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলা আলু আর ওলকপির সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে মশলা আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার এই কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর টমেটোর কাঁচা গন্ধ থেকে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 গ্লাস মতো জল। আর ঝোলের পরিমাণটা সবজির পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে যোগ করে নিতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। ঝোলটা এখানে ফুটতে থাকুক, ততক্ষণ আমরা এই রান্নার জন্য আরও একটা মশলা এখানে রেডি করে নেব। একটা প্যানের মধ্যে দেখুন এখানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতো গোটা জিরে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা ধনে, আর দিচ্ছি একটা ছোট তেজপাতা,
আর দিচ্ছি 3 থেকে 4টে এলাচ দানা। এখন এই মশলা হালকা করে আমাদের ভেজে নিতে হবে। মশলা হালকা করে ভেজে নেবার পর এবার এই মশলা আমাদের মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো মশলাটা আমার এখানে বাটা একদমই রেডি। অন্যদিকে দেখুন ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে 1 চামচ মতো চিনি, আর গুঁড়ো করে রাখা মশলাটাও একসঙ্গে যোগ করে দিচ্ছি। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এখন লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এই রান্নাটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু আলু ওলকপি আগেই আমরা 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে চেক করে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আলু ওলকপি কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ ওলকপির এই রেসিপি। সামান্য তেল মশলায় তৈরি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত। এভাবে একবার রান্না করে দেখুন, যারা ওলকপি খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা এই ওলকপি রেসিপিটি সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।